আসসালামু আলাইকুম। স্মার্ট মানি স্কুলে সবাইকে স্বাগতম। সো আমরা আজকে যে কথাটি বলবো সেটা হলো আমরা প্রিভিয়াসলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে জেনেছি, সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে মার্কেটে কাজ করে। সো এগুলো আমরা আরো যদি ভালো করে শিখতে চাই, মার্কেটে অ্যাপ্লাই করতে চাই, সেজন্য আমাদেরকে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। ভেরি সিম্পল কথা, মার্কেটের গঠন বুঝতে হবে, মানে মার্কেটটা কি কন্ডিশন আছে। ওকে, সো আমরা মার্কেটটাকে তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হলো আপ ট্রেন্ড, সাইডওয়েজ এবং ডাউন ট্রেন্ড। সো আজকে এই বেশি কথা আমি বলবো না, সরাসরি টপিকে চলে যাব। তার আগে একটা কথা বলি, সেটা হলো মার্কেটে অনেকে বলে থাকেন শেয়ার মার্কেট গ্যাম্বলিং। সো আজকের ক্লাসটি যদি আপনি মার্কেটের স্ট্রাকচারটি যদি আপনি সফলভাবে ক্লাসটি বুঝতে সক্ষম হন, তাহলে আপনার এই ধারণাটি বদলে যাবে। শেয়ার মার্কেটে পড়াশোনা না করে আপনি যদি শেয়ার মার্কেটে আসেন বা আপনি ফিউচার ট্রেড গুলো করেন, সেক্ষেত্রে আপনার কাছে এটা গ্যাম্বলিংই মনে হবে। সো আশা করি এই ধারণা আজকে আপনার চেঞ্জ হয়ে যাবে। সো দেখুন, আমরা কথা না বেরিয়ে সরাসরি ক্লাসে চলে যাই। একটি আপট্রেন্ড মার্কেটের দিকে লক্ষ্য করুন। আপট্রেন্ড মার্কেটের বৈশিষ্ট্য কি? আপট্রেন্ড মার্কেটের বৈশিষ্ট্য হলো মার্কেট হায়ার হাই লোয়ার লো করে উপরে চলে যাবে, ভেরি সিম্পল। ডাউন ট্রেন্ড মার্কেটের বৈশিষ্ট্য হলো মার্কেট লোয়ার হাই লোয়ার লো করে নিচে চলে যাবে, সোজা কথা। এবার আমরা আরো সিম্পল ভাবে যদি বলতে চাই, তাহলে যখন মার্কেট হায়ার হাই করে তখন একটা সেলার পয়েন্ট তৈরি হয়, সেখান থেকে মার্কেট একটা পুল ব্যাক দেয়। মার্কেটের পুল ব্যাক হলো মার্কেট যখন একটি নির্দিষ্ট দিকে যায়, তার বিপরীতে যখন মুভ নেয় তাকেই মার্কেটের পুল ব্যাক বলে। সো পুল ব্যাক ছাড়া মার্কেট কখনো উপরে যেতে পারে না বা নিচে আসতে পারে না। মার্কেট সরাসরি কখনো এভাবে উপরে চলে যায় না, মার্কেট সবসময় এভাবে নিচে আসে এবং উপরে যায়, পুল ব্যাক দেয় এবং উপরে যায়। সো আমরা যদি ক্লিয়ার কনসেপ্টে যাই, সেক্ষেত্রে আপট্রেন্ড মার্কেটটা লক্ষ্য করুন। আপট্রেন্ড মার্কেটে আপনার হায়ার হাই যতক্ষণে ব্রেক না হবে ততক্ষণে আমি হায়ার লো কাউন্ট করব না। এই যে হায়ার হাই ব্রেক হয়েছে, আমি কাউন্ট করছি এটা হায়ার লো। সো এটা আমার একটা বায়ার্স জোন, আমি তো লিখে দিয়েছি হায়ার লো একটা বায়ার্স জোন আপট্রেন্ড মার্কেটে। এখন এখানে আমার কাজ কি? এখানে আমার কাজ, আমি আপট্রেন্ড মার্কেটে শুধুমাত্র হায়ার লোতে আমি বাই এন্ট্রি নিব, কারণ আপট্রেন্ড মার্কেট হলো বাই বায়াস। সবকিছু রিটেইলার বা ইনস্টিটিউশন বলেন, সবাই বাইয়ের দিকে, আপনি উল্টো যাবেন না। বিগিনার যারা, তারা উল্টো ধরনের ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। গেল এটা আপট্রেন্ড মার্কেট। এবার দেখেন, আমরা তো বেসিক শিখে মার্কেটে চলে যাই। বেসিক শিখে যখন মার্কেটে চলে যাই, পরবর্তীতে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেটা হলো দেখা যায় আমরা হায়ার লো হায়ার হাই দেখে আমরা লোয়ার হাইতে মার্কেটে এন্ট্রি নেই। লোয়ার হাইতে কি করি? আমরা মার্কেটে এন্ট্রি নেই। সো আমরা যদি লোয়ার হাইতে মার্কেটে এন্ট্রি নেই, আমরা প্রিভিয়াস হাইটাকে আমরা টার্গেট রাখি। সো আমরা প্রিভিয়াস লোয়ার হাইটা আমাদেরকে রাখি, আমাদের স্টপ লস রাখি। স্মার্ট মানি কি করে? পরবর্তীতে আমাদের স্টপ লস গ্র্যাব করে পরবর্তী শেষ ঠিকই উপরে চলে যায়। সো এখানেই হলো কথা। আর স্মার্ট মানির এই চালগুলো শিখতে হলে আপনাকে চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, লিকুইডিটি কনসেপ্ট এগুলো জানতে হবে। সো আমরা এটা জাস্ট ধারণা দিয়ে রাখলাম, পরবর্তীতে মার্কেট স্ট্রাকচারের পরে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার, বস, লিকুইডিটি এগুলো জানবো, যাতে আমার মার্কেটে এন্ট্রি নিতে ভুলটা কম হয়। সো এবার আমরা সাইডওয়েজ মার্কেট চলে যাই। দেখুন সাইডওয়েজ মার্কেটের বৈশিষ্ট্য কি? সাইডওয়েজ মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলাফেরা করে, রেজিস্ট্যান্স বা সাপোর্টে আসে, এখানে অনেক লিকুইডিটি জমা হয়। তারপরে মার্কেট মেকার যারা আছেন তারা কি করেন, যে কোনো একটা সাইডের বড় ধরনের লিকুইডিটি গ্র্যাব করে তারপরে মার্কেট উপরে চলে যায়। সো সাইডওয়েজ মার্কেট যারা বিগিনার লেভেলে আছেন তারা সাইডওয়েজ মার্কেটটাকে এড়িয়ে চলবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এবার ডাউন ট্রেন্ড মার্কেটে চলে যাব। ওকে, ডাউন ট্রেন্ড মার্কেট সেম ডাউন ট্রেন্ড মার্কেটের জাস্ট আপট্রেন্ড মার্কেটের বিপরীত। ডাউন ট্রেন্ড মার্কেট কি করে? লোয়ার হাই এবং লোয়ার লো করে করে, দেখেন লোয়ার লো হলো বায়ার্স পয়েন্ট, লোয়ার হাই হলো সেলার পয়েন্ট। তো লোয়ার হাই এবং লোয়ার লো করে মার্কেট নিচে চলে যায়, বেসিক। এটা হলো মার্কেটের স্ট্রাকচারের বেসিক ডাউন ট্রেন্ড। সো এখানে কি হয় খেলাটা, আমরা যেহেতু বায়াস ডাউন ট্রেন্ড, সেখানে আমরা কি করি, আমরা লোয়ার হাই এন্ট্রি নেই সেলের দিকে, যেহেতু মার্কেট সেল বায়াস। কেন? মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এই জন্য আমরা সেলের এন্ট্রি খুঁজবো। মার্কেট আপ ট্রেন্ডে থাকলে আমরা বায়ের এন্ট্রি খুঁজবো। সো দেখেন, ডাউন ট্রেন্ড মার্কেটে ম্যানিপুলেশনটা সেম হয়, লোয়ার হাই হয়। সো আপনি লোয়ার লো দেখেন, স্বাভাবিক পরবর্তী একটা লোয়ার লো যখন ব্রেক করে, আপনি কনফার্ম হয়ে যান যে হ্যাঁ, পরবর্তী লোয়ার হাইতে আপনি ফিবোনাচি ড্র করে আপনি মনে করেন যে একটি শর্ট এন্ট্রি নিয়ে নেন। শর্ট এন্ট্রি আপনি নিয়ে নেন এখান থেকে। ধরেন আপনি একটা শর্ট এন্ট্রি নিয়ে নেন, যে আমার প্রিভিয়াস যে লোয়ার হাই আছে ওখানে আমার স্টপ লস থাকবে, রিসেন্ট সুইং লো এর একটু নিচে আমার টার্গেট থাকবে। সেখানে কি হয়, মার্কেট দেখেন ম্যানিপুলেশন করে উপর থেকে আপনার লিকুইডিটি কালেক্ট করে, আপনার যে স্টপ লস থাকে ওটা কালেক্ট করে সে ঠিকই পরে নিচের দিকে মুভ নেয়। এটা হলো স্মার্ট কনসেপ্ট, ঠিক আছে। সো পরবর্তীতে আমরা এটা আরো ডিটেইলস আলোচনা করব।
আশা করি আপনারা মার্কেটে স্ট্রাকচারটি ক্লিয়ার হয়েছেন। এবার আমরা চার্টে যদি আপট্রেন্ড মার্কেট দেখি, দেখেন আপনাদের জন্য আমি এঁকে রেখেছি, এটা হলো হায়ার হাই মানে সেলার্স পয়েন্ট, লোয়ার লো। সো আমাদের টার্গেট থাকবে কি, লোয়ার হাইতে গিয়ে আমরা বাইয়ের এন্ট্রি খুঁজবো। এখন কথা আছে যে ভাইয়া আমরা কিভাবে বুঝবো লোয়ার হাই, দেখেন এই জন্য আপনাকে একটা টুল ইউজ করতে হবে, ফিবোনাসি। এই টুলটি নিয়ে আমরা একটি ডেডিকেটেড মাস্টার ক্লাস দেব। দেখেন রিসেন্ট সুইং লো থেকে যদি রিসেন্ট সুইং হাই আমি ড্র করি, এই যে হাই, রিসেন্ট সুইং লো থেকে রিসেন্ট সুইং হাই, এটা যদি ড্র করি তাহলে দেখেন আমার মার্কেট ঠিক গোল্ডেন জোন থেকে মার্কেট আমাকে কি দিচ্ছে, একটা রিজেকশন দিচ্ছে। আর এখান থেকে যদি আমি লং এন্ট্রি প্ল্যান করি, সো এখান থেকে যদি আমি লং এন্ট্রি প্ল্যান করি, তো দেখেন এই রিজেকশন দেখে আমি এনগালফিং দেখে, সো আমার একটা হিউজ লেভেলের কিন্তু এখানে যদি আমার স্টপ লস হয়, হিউজ লেভেলে কিন্তু আমি একটা প্রফিট মার্কেট থেকে গেইন করতে পারি। সো সেম আপনি যদি মার্কেটের সেলার্স পয়েন্টে যান, লোয়ার হাই লোয়ার লো মানে ডাউন ট্রেন্ডে যান, সেখানেও আপনারা দেখেন এই ফিবোনাসি অলরেডি ড্র করে রেখেছি। ফিবোনাসি যদি ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট, তাহলে হাই থেকে রিসেন্ট সুইং লো পর্যন্ত আমাদেরকে আসতে হবে। আর এখানে দেখেন মার্কেট ঠিকই গোল্ডেন জোন থেকে আপনার রিজেকশন নিয়ে নিয়েছে। এখন মার্কেট এই গোল্ডেন জোন থেকে রিজেকশন নিয়ে নিয়েছে। তো এগুলো ডেডিকেটেড ক্লাস আপনারা পাবেন। সো এখান থেকে আমরা কনফার্ম হলাম লোয়ার হাই হয়েছে। এরপরে আমরা এই লোয়ার হাই থেকে এন্ট্রি নিয়ে আমরা যদি শর্ট পজিশনে প্ল্যান করি, তাহলে এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে অথবা এই মর্নিং স্টার থেকে আমরা এন্ট্রি নিয়ে আমরা সম্ভাব্য এই মর্নিং স্টার জাস্ট একটু উপরে আমাদের স্টপ লস রাখবো, রিসেন্ট সুইং লো এর কাছাকাছি আমরা টার্গেট রাখলে 1:2-3 আমরা বুকিং করতে পারবো। সো যাই হোক, আজকের ক্লাসটা প্রফিটটা মুখ্য বিষয় নয়। প্রফিট আপনি ইনশাল্লাহ মার্কেট থেকে একসময় বের করে নেবেন। যদি আপনার মার্কেটের কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে আপনার মার্কেট থেকে প্রফিট নিতে কোনোই অসুবিধা হবে না। তাহলে আজকের ক্লাসটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বোঝার থাকে, আপনারা ইউটিউবে আমাদেরকে কমেন্ট করুন এবং আপনারা কি ধরনের ভিডিও চান। আমরা একটি ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে এগোচ্ছি। মানে প্রথমে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছি, মার্কেট স্ট্রাকচার শিখাচ্ছি, এরপরে আমরা স্মার্ট মানির স্ট্রাকচারটাও শেখাবো, তারপরে ভলিউম, বিভিন্ন ইন্ডিকেটর, এগুলো আমরা শিখিয়ে দিব। আপনি যেটা মার্কেটে ইউজ করে মজা পান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো দেখেন মার্কেটের এই যে ব্যাপারগুলো, অনেকে হায়ার একটা আপট্রেন্ডের মার্কেটে অনেকে হায়ার হাই থেকে সেল করে প্রফিট নিয়ে নিবে, আবার অনেকে হায়ার লো থেকে আপনার বাই করে প্রফিট নিবে। সো এই ব্যাপারটা এরকমই, কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে আপনি প্রফিট করতে পারবেন রিস্ক ম্যানেজমেন্ট করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি মার্কেটটা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, তাহলে মার্কেট থেকে প্রফিট করা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করি আপনারা আমাদের এই কথাগুলো ক্লিয়ার হতে পেরেছেন। ওকে, এই ধরনের মার্কেটের কৌশলগুলো আপনি মার্কেটে কখন অ্যাপ্লাই করবেন, যখন মার্কেট শান্ত থাকবে, মানে মার্কেটে যখন কোনো নিউজ থাকবে না। এবার আপনাদের প্রশ্ন হলো ভাইয়া আমরা নিউজ কোথায় পাবো? ওকে, নিউজের অনেক সাইট আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা forex-factory.com। forex-factory.com এই সাইটটিতে গিয়ে আপনারা নিউজ দেখতে পারবেন। এই ধরনের নিউজ রিলেটেড ব্যাপার নিয়েও আমরা মাস্টার ক্লাস দিব, যেটাকে আপনারা অ্যালাইন করে পরবর্তীতে আপনারা ট্রেডিং ডিসিশন নিতে পারবেন। তবে বিগিনার লেভেলে যারা আছেন, পেপার ট্রেডিং যারা করছেন, তারা চেক করে দেখতে পারেন নিউজ সময় করে, কিন্তু তখন দেখবেন কাজ করে না এগুলো, অনেকটাই মার্কেটে সমস্যা করবে, লিকুইডিটি নেবে, আনইউজুয়াল ক্যান্ডেল তৈরি করবে। সো এই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে নিউজ টাইমে আপনাকে ট্রেড করা যাবে না। আর সাইডওয়েজ মার্কেটটাকে আপনারা আপাতত অ্যাভয়েড করে চলবেন, বিশেষ করে যারা বিগিনার আছেন তারা সাইডওয়েজ মার্কেটে অ্যাভয়েড করবেন, কারণ সাইডওয়েজ মার্কেটে সবচেয়ে বেশি গেম খেলে আপনার বড় বড় ইনস্টিটিউশনাল যারা আছে, তারা বড় বড় হেজ ফান্ড যারা আছে, তারা সাইডওয়েজ মার্কেটে সবচেয়ে বড় গেম খেলে, কারণ সাইডওয়েজ মার্কেটে দুই পাশেই আপনার লিকুইডিটি তৈরি হয়। সো যে কোনো একদিকে লিকুইডিটি নিয়ে মার্কেট রিয়েল মুভ দেয়। আমরা জানি লিকুইডিটি মার্কেটের ফুয়েল, মানে মার্কেট যখন লিকুইডিটি, গাড়ি যেমন তেল ছাড়া চলতে পারে না, মার্কেট কিন্তু লিকুইডিটি ছাড়া চলতে পারে না। মার্কেটের কাজই হলো যে কোনো এক জায়গায় লিকুইডিটি নিয়ে পরবর্তী লিকুইডিটি টার্গেট করা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ক্লাসটি। যদি কারো কাছে ক্লাসটি কোনো সমস্যা মনে হয়, আপনারা কমেন্ট করেন, আমি সাথে সাথে রিপ্লাই না দিতে পারলেও ধীরে ধীরে আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। এছাড়া আপনাদের অন্য কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন। আশা করি আমাদের এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট আপনাদের বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের জন্য কোনো ধরনের কোনো কোর্স করতে হবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।